হ্যালো গাইস, তোমরা তো জানো যে আর মাত্র 2 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা পরিবর্তন হয়ে যাবে। আর তুমি বলতে পারবে যে পরবর্তী ওয়েপন রোলের জন্য 100% কনফার্ম আমাদের কোন ওয়েপনটা কনফার্ম করা হলো? একাধিক M887 নিয়ে আমাদের গেমের মধ্যে একটি ভল্ট ইভেন্ট আসবে। আর তুমি জানো যে M887 এই ভল্ট ইভেন্টটি আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে? আর তোমাদের সবচেয়ে টিমেটেবল ইভো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। ওকে, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি লেজেন্ডারি কোলাবোরেশন রিটার্ন রিলেটেড আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ব্র্যান্ড নিউ কোলাবোরেশন কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ল্যাম্বরগিনি কোলাবোরেশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মাত্র কিছুদিন আগে কিন্তু ল্যাম্বরগিনি কোলাবোরেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয়। তবে কথা হচ্ছে যে অনেকেই কিন্তু এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারে না। আর এই জন্য কিন্তু খুবই শীঘ্রই ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট নিয়ে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। আর যে রয়্যাল ইভেন্টে তোমরা ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল একটি অ্যানিমেশন, এছাড়া একটা ইমোট এবং ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যতগুলো গাড়ির স্কিন রয়েছে প্রত্যেকটা গাড়ির স্কিন নিয়ে কিন্তু ল্যাম্বরগিনি রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যতটুকু জানতে পেরেছি এই রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি ল্যাম্বরগিনি কোলাবোরেশন স্পেশাল কোনো আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তবে তাই বলে এটা ভেবে হচ্ছে পরবর্তী রয়্যাল ইভেন্ট আমাদের ল্যাম্বরগিনি রয়্যাল ইভেন্ট হবে, এটা কিন্তু হচ্ছে না। কারণ পরবর্তী রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট যেটাই আসুক না কেন, এটা কিন্তু আমাদের মোশন অরাকি থিমের উপর কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট হবে। আর যে রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট আমাদের মোশন অরাকি থিমের উপর ডিজাইন করা যে দুটি বান্ডেল ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আইসি 8 স্পটলাইটার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এবং এটাই যে ফিমেল ভার্সন রয়েছে, এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমার জানার মধ্যে খুব বেশি দিন ওয়েট করতে হবে না, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু এই দুটি বান্ডেল নিয়ে যে কোনো একটা ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী মোকা হ্যাকারিস্ট ইভেন্ট রিলেটেড আপডেট। অনেক দিন হয়ে গেছে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম মোকা হ্যাকারিস্ট ইভেন্ট কিন্তু আসতেছে না। তবে টেনশন করতে হচ্ছে না, খুবই শীঘ্রই কিন্তু আমাদের ফেস্টি স্কিন রিলেটেড একটি মোকা হ্যাকারিস্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে মোকা হ্যাকারিস্ট ইভেন্টে তোমরা কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি ফেস্টি স্কিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এবং তার পাশাপাশি আমাদের থান্ডার বুম যে ফেস্টি স্কিনটা রয়েছে, এটা কিন্তু আমাদের মোকা হ্যাকারিস্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু থাকবে। খুবই শীঘ্রই কিন্তু ফেস্টি স্কিনে এই মোকা হ্যাকারিস্ট ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর ভুল ক্রমে কিংবা কোনো ক্রমে যদি এটা না আসে কিংবা মিস হয়ে যায়, তাহলে আমাদের বুলেট মাস্টার যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি মোকা হ্যাকারিস্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের খুবই লেজেন্ডারি প্লাস সুপার অ্যাটিটিউড লেভেলের কিন্তু একটি অ্যানিমেশন, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেটা আমি তোমাদের বললাম যে পরবর্তী মোকা হ্যাকারিস্ট ইভেন্ট হিসেবে কিন্তু এটা আসার চান্স আছে। তা না হলে বর্তমানে যেভাবে অ্যানিমেশনগুলো আমাদের ফ্যারিডি লিমিটের মাধ্যমে দেওয়া হয়, তবেই কিন্তু বুলেট মাস্টার যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যারিডি লিমিট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই যে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটি অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে অবভিয়াসলি তোমরা কিন্তু পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে মোটামুটি 25 তারিখের পর কিন্তু একটি মোকা হ্যাকারিস্ট ইভেন্ট কিংবা ফ্যারিডি লিমিট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের কাছে 7 অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিমেশনটা কেমন লাগছে? আর ইভেন্ট থেকে তোমরা অ্যানিমেশনটা বের করতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল সিএস র‍্যাঙ্ক এন্ড বিআর র‍্যাঙ্ক স্পেশাল ফ্রি আইটেম রিলেটেড আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের সিএস র‍্যাঙ্কের মধ্যে কিন্তু সিজন গোল বলে কিন্তু একটি ইভেন্ট আসবে। এখানে একটা কিল করলে তোমরা কিন্তু একটি প্যারাশুট স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর 5টা কিল করলে তোমাদের কিন্তু টেম্পোরারি একটি গ্রোজাগান স্কিন একদম ফ্রিতে দেওয়া হবে। 10টা কিল করলে কিন্তু প্রোটেকশন কার্ড, আর 15টা কিল করলে কিন্তু গ্রোজাগান স্কিন আবারও টেম্পোরারি ফ্রিতে দেওয়া হবে। 20টা কিল করলে কিন্তু আবারও প্রোটেকশন কার্ড, আর 30টা কিল করলে তোমাদের কিন্তু আবারও একটি ওয়াল স্কিন একদম ফ্রিতে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সিএস র‍্যাঙ্কের পাশাপাশি কিন্তু আমাদের বিআর র‍্যাঙ্কেরও কিন্তু ক্যারিয়ার গোল আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে একটা কিল করলে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে। 5টা কিল করলে কিন্তু উডপিকা কানেক্টেড স্কিন কিন্তু টেম্পোরারি ফ্রিতে দিবে। 10টা কিল করলে কিন্তু প্রোটেকশন কার্ড, আবারও কিন্তু 15টা কিল করলে কিন্তু উডপিকা কানেক্টেড স্কিন কিন্তু টেম্পোরারি ফ্রিতে দিবে। এবার 20টা কিল করলে কিন্তু আমাদের এই প্রোটেকশন কার্ড, আর 30টা কিল করলে কিন্তু আমাদের এই ওয়াল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিবে। প্রথম দিকে তোমাদের কিন্তু টেম্পোরারি ফ্রিতে দেওয়া হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের যখন লাইফ টাইম প্রোগ্রেস যখন অন হয়ে যাবে এন্ড তোমরা যখন 100 পয়েন্ট করে ফেলতে পারবা, তখন কিন্তু ওয়াল স্কিন দুটো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর শোনো, 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের আরো অনেকগুলো আইটেম রেট ফ্রিতে দিবে। জুন মাসের 26 তারিখের পর কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল আইকনটা কিন্তু আমাদের লবিতে অ্যাড হয়ে যাবে। 7 এই আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু অন হয়ে যাবে। আর এখানে তোমরা কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু দেখতে পেয়েছো। মোটামুটি 6 থেকে 7টা ফ্রি ইভেন্ট থাকবে, যে ইভেন্টগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর মধ্যে একটি হচ্ছে আমাদের লগইন রিওয়ার্ড বলে, যেটা আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু একটি ফিক্স মার্কস আর একটি কিন্তু সিডি একদম ফ্রিতে পেয়ে যাবে। কিছু করতে হবে না, জাস্ট লগইন করলে তোমরা কিন্তু এই দুটো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার সেকেন্ড ইভেন্টটা হচ্ছে আমাদের কেলি ফটো বুথ বলে। এটা কিন্তু আমাদের কোনো রকম ইভেন্ট না, তবে এটা কিন্তু স্পেশাল একটা ফিচার। এখানে কেলির সাথে তুমি যদি ফটো আপলোড করো তাহলে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু কেলির পাশে তোমাকে বসাইতে হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বিষয়টা সত্যি কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল। আসলে তোমরা কিন্তু অবশ্যই ফিচারসটা ব্যবহার করে দেখো, আমার মনে হয় বিষয়টা অবশ্যই তোমরা এনজয় করবে। আর কেলি ফটো বুথের নিচে কিন্তু 7 অ্যানিভার্সারি একটা স্টোরি আছে, ওখানে সিম্পলি কিন্তু একটা ভিডিও থাকবে। ডান পাশে কিন্তু আমাদের একটা গ্লাইডার আছে, এটা নিয়ে তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে। ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এরকম একটা গ্লাইডার মেশে থাকবে, যেখানে কিন্তু একটু হাওয়া উঠতে থাকবে। এটার উপরে উঠে জাস্ট আমরা যদি 2-3 বার লাফাই তাহলে কিন্তু আমাদের
গ্লাইডার ইউজ করতে দিবে। এমন ভাবে হয়তো বা 100 বার কিংবা 50 বার কিংবা 20-30 বার করে কিন্তু গ্লাইডার ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু যে কোনো একটা মিশন কমপ্লিট হয়ে যাবে। আর গ্লাইডারের এই মিশনটি কমপ্লিট হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কিছু আইটেম ব্যাগ ফ্রিতে দেওয়া হবে। এখানে শেষ না, এখানে কিন্তু আমাদের একটা ফ্রি ওয়ালে মিশন আছে, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু একটি ওয়ালে স্কিন ক্লেম করে নিতে পারবে। আর যে ওয়ালে স্কিনটা তোমাদের একদম ফ্রিতে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটার উপরে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি কিন্তু লেখা আছে। তো ইন্টারফেসটা আসলে অবশ্যই তোমরা কিন্তু ওয়ালের মিশনটা কমপ্লিট করে কিন্তু ওয়ালের স্কিনটা ক্লেম করে নিও। এছাড়াও ইন্টারফেসে কিন্তু আমাদের ক্রাফট রিলেটেড একটি মিশন আছে, এটা কমপ্লিট করলে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ব্যাগ ফ্রিতে পাবে। বাদে কিন্তু আমাদের মাঝামাঝি পর্যায়ে কিন্তু ইন্টার বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলে তোমাদের কিন্তু অনেকগুলো মিশন দেখতে পাবা। তো এই মিশনগুলো কমপ্লিট করলে তোমাদের কিন্তু টোকেন দিবে। আর মিশন কমপ্লিট করে 275 টোকেন কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু এই মেল বান্ডেলটা একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ক্রাফটল্যান্ডের যে মিশনটা আছে, এটা দেখার অনেক ইচ্ছা আছে। তো ক্রাফটল্যান্ডের মিশনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এই ম্যাপে কিন্তু চলে আসবে এবং ম্যাপে এসে কিন্তু তোমাদের অবশ্যই এনিমিকে মেরে কিংবা বক্সগুলো ভেঙে কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করতে হবে। মিশন কমপ্লিট করতে পারলে তোমাদের এরকম একটা গিফট বক্স দিবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ব্যাগ একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর হ্যাঁ, 7 অ্যানিভার্সারি স্পেশালিটি ক্যারেক্টার স্কিন তোমাদের কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে। আর যেটা কিন্তু হবে আমাদের স্কাই ক্যারেক্টার, যে স্কিনটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যখন স্কাই ক্যারেক্টার মারবা তখন কিন্তু একবার রেড ইফেক্ট বের হবে, আরেকবার কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটা ইফেক্ট বের হবে। এখানে দেখো ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করছে যে আপডেটের পর আমাদের এই 5টা ক্যারেক্টার অলিভিয়া, কাপেলা, নাইরি, স্কালার, অ্যাডামান্তে কাসি ক্যারেক্টার কিন্তু অনেকটা ডেঞ্জারাস করে দেওয়া হবে। কাসি ক্যারেক্টার যে তোমাদের একদম ফ্রিতে দেওয়া হবে, এটা তো তোমরা আশা করি সবাই জানো। কাসি ক্যারেক্টারটা ব্যবহার করাটা কিন্তু অনেকটা জটিল, তবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি A to Z, আশা করি তোমরা বুঝে যাবে। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে আমাদের কাসি ক্যারেক্টার। আর কাসি ক্যারেক্টার তোমরা কিন্তু ডবল অর্থাৎ ডুও আর তা না হলে কিন্তু মাল্টিপল ভাবে ইউজ করতে পারবে, অর্থাৎ 3 জন কিংবা 4 জন মিলে। তোমার সামনে যদি কোনো টিমমেট থাকে, সেই টিমমেটের উপরে কিন্তু এম চলে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তুমি যার সাথে কানেক্ট হতে যাও, জাস্ট তার দিকে এম করে কিন্তু আমাদের অ্যাক্টিভ করে দিলে কিন্তু তার সাথে কানেক্ট হয়ে যাবে একটা দড়ির মাধ্যমে। আর তুমি যদি মনে করো তার সাথে কানেক্ট থাকবে না, তাও কিন্তু করা যাবে। এখানে যখন তুমি কানেক্ট হতে চাইবে না, তখন কিন্তু বাম পাশে দেখা একটা ক্রস বাটন আছে, এটার উপর ক্লিক করে দিলে তোমার টিমমেটের সাথে কিন্তু তোমার ডিসকানেক্ট হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর হ্যাঁ, এই দড়ির রেঞ্জ কিন্তু হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরে থাকলে কিন্তু এই দড়ি কিন্তু কানেক্ট হবে না। আরো 20 থেকে 21 মিটার হয়ে গেল, তারপর কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর কানেক্ট থাকা অবস্থায় তোমার টিমমেটকে আর তোমাকে কিন্তু 3 করে এসপি দিবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যার সাথে তুমি কানেক্ট থাকবা তাকে প্লাস তোমাকে কিন্তু 3 করে এসপি প্রত্যেক সেকেন্ডে কিন্তু দিতে থাকবে। আর অনেকেরই মনে প্রশ্ন যে কাসি ক্যারেক্টারে কি কোনো রকম কুলডাউন টাইম নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের কাসি ক্যারেক্টারে কিন্তু 60 সেকেন্ড কিন্তু কুলডাউন টাইম আছে। হ্যাঁ, অবশ্যই আছে, তবে সেটা কিন্তু দড়ির জন্য না। দড়ির মাধ্যমে যে তুমি এসপিটা নিচ্ছ 3 করে, এটা কিন্তু আমাদের আনলিমিটেড দিতেই থাকবে। একবার কানেক্ট করে 20 মিটার রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু এরকম ভাবে কিন্তু দিতে থাকবে এসপি। তবে কুলডাউন টাইমটা কিন্তু দেওয়া হয়েছে 100 এসপির জন্য। এখানে তুমি যদি একবার তোমার টিমমেটকে 100 এসপি সেন্ড করো, তাহলে কিন্তু 60 সেকেন্ড পর কিন্তু আবার 100 এসপি সেন্ড করতে পারবে। এখানে দেখো আমার ক্যারেক্টারটা চার্জ হচ্ছে না, জাস্ট এবার ক্লিক করে দিলে কিন্তু 100 এসপি ইনস্ট্যান্ট কিন্তু আমার টিমমেটের কাছে চলে যাবে। আবার এইটাই কিন্তু আবার চার্জ হতে, অর্থাৎ 100 এসপি পাঠাতে হলে কিন্তু মোটামুটি আমাকে আবার 60 সেকেন্ড কিন্তু অপেক্ষা করতে হবে। তবে আমার দড়ি যেটা আছে, যেটার মাধ্যমে আমি প্রত্যেক সেকেন্ডে 3 করে এসপি পাচ্ছি, এটা কিন্তু কোনো রকম কুলডাউন টাইম নাই। এটা কিন্তু আনলিমিটেড ভাবে কিন্তু আমাকে 3 করে এসপি দিতে থাকবে। আর ব্যানারের যে আমাদের স্কাই ক্যারেক্টার অ্যাবিলিটির কথা বলা হয়েছে, এটা বেসিক্যালি কিন্তু তোমরা দুইবার ব্যবহার করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একবার চার্জ করে নিলে স্কাই ক্যারেক্টার যে অ্যাবিলিটি রয়েছে, এটা কিন্তু দুইবার ব্যবহার করা যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর আপডেটের পর আমাদের অলিভিয়া যে ক্যারেক্টার রয়েছে, অলিভিয়া ক্যারেক্টার নিয়ে তুমি যদি মেডিকেট করো, তাহলে তোমার টিমমেটও কিন্তু মেডিকেট হয়ে যাবে। তোমার টিমমেটে কিন্তু কোনো রকম মেডিকেট করতে হবে না, তুমি মেডিকেট করলে কিন্তু তোমার টিমমেট মেডিকেট হয়ে যাবে। আর আপডেটের পর কাপলা ক্যারেক্টার নিয়ে তোমার টিমমেটকে গুলি করলে কিন্তু তোমার টিমমেটকে কিন্তু এসপি দিবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এনিমিকে গুলি করলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এখানে শেষ নয়, OB45 আপডেটের পর সিএস র‍্যাঙ্কের মধ্যে তুমি যদি 4-0 তে ম্যাচ হেরে যাও, তারপরে তুমি যদি হাইয়েস্ট কিল টেকার হও, তাহলে কিন্তু তোমাকে মাইনাস দিবে না, তোমাকে এক্সট্রা কিন্তু পয়েন্ট দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আফটার ওবি আপডেট তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে ম্যাচ যদি নাও জিতাতে পারো, তারপরে কিন্তু ম্যাচের সর্বোচ্চ যে কিল টেকার সেটা যেন তুমি হও। তাহলে কিন্তু তোমার টিমমেট যত খারাপ হোক না কেন, তোমার টিমমেটকে কিন্তু বকাবকি করা লাগবে না, তোমার কিন্তু মাইনাস একদমই হবে না, তোমার স্টার কিন্তু ওই জায়গায় কিন্তু স্টপ হয়ে থাকবে। তবে এখানে একটা কথা আছে, 1-2 কিল করলে কিন্তু হবে না, কিংবা 0 কিল করলে কিন্তু হবে না, অবশ্যই তোমাকে কিন্তু 8-9 কিংবা 10 কিল করতে হবে। আর শোনো, OB45 আপডেটের পর আমাদের ম্যাচ স্টার্ট হওয়ার যে ওয়েটিং পজিশন আছে, এখানে কিন্তু রংধনুর মতো বিভিন্ন রকম কালার দেখাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। বর্তমানে কিন্তু এই জায়গাটা লাল হয়ে থাকে, তবে আপডেটের পর কিন্তু আমাদের সিএস র‍্যাঙ্কের মধ্যে এই পজিশনটা কিন্তু লাল থাকবে না, আমাদের রংধনুর মতো কিন্তু বিভিন্ন রং দেখাবে। এছাড়া আপডেটের পর আমাদের ম্যাপের কোন কোন স্থানে 7 অ্যানিভার্সারি স্পেশাল পোর্টাল গো আছে, এটা কিন্তু আমাদের ম্যাপ অন করলে কিন্তু মার্ক করে দেখাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। যাই হোক, এবার আমাদের ভিডিও মেইন টপিকে দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেন্ডেবল আমাদের পরবর্তী ওয়েপন রোলের আপডেট। আমাদের লিক্স অনুসারে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে কিন্তু বিএসএস এর একটি লেজেন্ডারি স্কিন আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মোটামুটি 80% চান্স আছে যে পরবর্তী ওয়েপন রোলে কিন্তু আমরা বিএসএস এর স্কিনটা দেখতে পেয়ে যাব। আর অনেক ডাটা ম্যানারদের মতে কিন্তু এমপাশের একটা স্কিন কিন্তু আমাদের ওয়েপন রোলে আসতে পারে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে আমার মতে কিংবা আমি যেটা মনে করতেছি, বেশি চান্স আছে যে আমাদের যে বিএসএস এর স্কিনটা আছে, এটা আমাদের ওয়েপন রোলে দেওয়া। তারপর দেখা যাক ফ্রি ফায়ার কি করে, কারণ ফ্রি ফায়ারে তো মতিগতি সহজে ধরা যায় না। আর শোনো, রমাদানের মতো 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু M827 রিলেটেড একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে ইভেন্টে তোমরা কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল M827 সহ কিন্তু অনেকগুলো M827
7 নিয়ে কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই ইভেন্টটা কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় যে কোনো সময় কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল এমিডিটি 7 ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখার জন্য? আর শোনো, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে, যার কারণে কিন্তু ইভো বান্ডেলের নিউজটা কিন্তু এই ভিডিওতে আর দিলাম না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু ইভো বান্ডেলের নিউজটা দিয়ে দিব। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।